হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সকালবেলায় ঘুম থেকে উঠেই এই যে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসা হলো। তারপর শুরু করে দিয়েছি রান্না। সকালবেলাতেই যেহেতু আমার রান্নাটা সেরে নিতে হয়, তাহলে আর দেরি করে লাভ কি। এই তো রান্না একদম রেডি, মানে করলেই হলো। মশলা এখানে কষানো হচ্ছে। আজকে কি রান্না করব সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো আজকে করব কুমড়োর তরকারি ছোলা দিয়ে। এটা আবার আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট, এটা খেতে খুবই পছন্দ করে, কিন্তু কুমড়োটাও বেশ ভালো পাওয়া যাচ্ছে। আর করব পটল আলু দিয়ে ডিমের তরকারি। এই তো মশলাটাও বাটা হয়ে গেল, আর রান্না করতে খুব একটা দেরি হবে না। আজকে কিন্তু আকাশটা বেশ পরিষ্কারই রয়েছে, মনে হচ্ছে সকাল দিকে বৃষ্টির সম্ভাবনা একটু কমই। যাই হোক, অনেক দিন বৃষ্টি হওয়ার পর একটু রোদ দিলে বেশ ভালোই হয়, কারণ জামা কাপড় না শুকালে জামা কাপড় থেকে এমন একটা গন্ধ বেরোয়, সে আর কি বলবো। আর আমার বাড়িতে জামা কাপড় শুকানোর জায়গা কিন্তু বেশ কমই আছে, সেজন্য সমস্যাটা একটু বেশি। তো যাই হোক, এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে পটল আলুর সঙ্গে রান্নাটা হবে। এখানে ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে দিয়েছি, আর 1 ফুট দিলেই কিন্তু ভাতটাও হয়ে যাবে। ওদিকে আমার হাজব্যান্ডের ফেভারিট কুমড়ার তরকারি হয়ে গেছে, তো সেটা থেকেই ভাবলাম যে যাই একটু দিয়ে আসি, টেস্ট করুক। তো তিনি খাবেন না বলছে আমি একবারেই খাবো, এখন আর খাবো না। তো চলো আমি দেখি কেমন টেস্ট হয়েছে। তরকারিটা যখন বের করেছি খাওয়ার জন্য, তখন সেটাকে রেখে দিয়ে লাভ কি, তাই না? আর গরম গরম তরকারি খেতে কিন্তু বেশ লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলাতেও কিন্তু আমরা অনেকেই এরকম করে থাকি, যে মা সুস্বাদু কোনো সবজি রান্না করলে গন্ধ পেতাম আর বলতাম, মা আমাকেও একটু সবজি দাও, খেয়ে দেখি কেমন হয়েছে, নুন ঝাল ঠিক হয়েছে নাকি। কিন্তু এখন আর সেগুলো কি হয়? বিয়ের পর সব চেঞ্জ হয়ে যায়। আমরা মেয়েরা সংসারের কথা ভাবতে ভাবতে নিজেদের কথা কিন্তু ভুলেই যাই। সবার পছন্দের কথা ভাবতে ভাবতে নিজের যে কিছু একটা ভালো লাগার জিনিস আছে, নিজেরও যে কিছু পছন্দর জিনিস আছে, সেগুলো আমরা মেয়েরা আর লক্ষ্যই করি না। নিজের কথা আমরা কোনো দিনেই আর ভাবতে সময় পাই না। আসলে মেয়েদের জীবনটাই এই রকম, তাই না? তো থাক সেসব কথা, আমরা মেয়েরা কিন্তু তাতেই খুশি। ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা, সব মেয়েরাই যেন তার পরিবারকে নিয়ে সুখে থাকতে পারে। তো যাই হোক, আমার পুজো দেওয়াও হয়ে গেল। ওদিকে কর্তামশাইও চলে গেছে ডিউটি, এরপর মেয়েকে খাওয়ানো আছে, তারপর আবার আমারও খেতে বাকি। তো ফ্রেন্ডস, যারা আমার পেজটা এখনও ফলো করনি, তো প্লিজ একটু ফলো করে আমার পাশে থাকবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক করতে ভুলো না। তো আমি স্নানের পরে চুলটা একটু মুছে নিচ্ছিলাম, আর এখন কি জানি কেন এত চুল উঠছে, সে কি বলবো। এখন বাজে বিকেল 5:30টার মতো, আর আমি বেরিয়েছি মেয়েকে নিয়ে বাইরে খেলতে। বিকেল হলে সে আর কোনো রকমে ঘরে থাকতে চায় না, এটা স্বাভাবিক, কারণ আমরা বড়রাও যদি একসময় ঘর থেকে না বেরোই কেমন যেন লাগে, তাই না? তো ওর তো লাগবেই। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর আমি বেশি বড় না করে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে পাশে থাকবে।